নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সোনাম কিচেন রেসিপিতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আমি মান কচু ও শোল মাছ দিয়ে রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, এখন শোল মাছটা আমি কুটে নেব। দেখুন শোল মাছটা এখন জ্যান্ত রয়েছে। তো বন্ধুরা দেখুন, এত বড় একটা শোল মাছ, আমি এটাকে এখন কুটে নেব। এখনো জ্যান্ত রয়েছে শোল মাছটা। শোল মাছটা আমি পিস করে নিচ্ছি। পেটের ভেতরে নাড়িগুলো বের করে দেব, যেন পিত্তিটা গেলে না যায়। বন্ধুরা, এবার আমার মাছ কোটা হয়ে গিয়েছে, আমি ধুয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, কত বড় মান কচু। এই মান কচুটা আমি এখন তুলে নেব। তো বন্ধুরা দেখুন, এত বড় একটা মান কচু হয়েছে। এটা আজ আমি শোল মাছ দিয়ে ঝোল করব। তো চলুন এটা কুটে আর আপনাদের সঙ্গে শোল মাছের রেসিপিটা শেয়ার করি। আদা রসুনটা বেটে নেব। বাটা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। কালো জিরে, তো বন্ধুরা, এত বড় মান কচু এত রান্না করবো না, করলে এত কেউ খেতে পারবে না। সেই জন্য আমি অল্প করে কেটে নেব, নিয়ে আর রান্না করব। তো দেখুন বন্ধুরা, এই কেটেছি। তো বন্ধুরা, এরকম করে ছাড়িয়ে নেব, নিয়ে আমি কুটে নেব। বন্ধুরা, আমার কচুটা কোটা হয়ে গিয়েছে। এবার আমি এই দুটো আলু ছাড়িয়ে কুটে নেব।
অল্প আমি নুন দিয়ে দেব। নুন, হলুদ, নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। দেখ তেল গরম হয়ে গিয়েছে, আমি মাছগুলো দিয়ে দেব। আমি একটু উল্টিয়ে দেবো, ঠিক ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। মাছ ভাজার তেলে আমি আর অল্প তেল দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ, ফোড়নের জন্য কালো জিরে অল্প দিয়ে দেব। দিয়ে দেব আদা রসুন বাটা, কালো জিরে বেটে রেখেছিলাম দিয়ে দেব। নুন অল্প করে, হলুদ গুঁড়ো অল্প করে, লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ জল দিয়ে দেব। কচু দিয়ে দেব। কষার জন্য জল দিয়ে দেবো অল্প। দিয়ে দেব জিরে গুঁড়ো, জল দিয়ে দেব। 15 মিনিট সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলবো। মাছগুলো দিয়ে দেব। তরকারিটা কি সুন্দর কালার এসেছে দেখুন। আমি ঝোলটা একটু দেখে নেব নুন ঠিক আছে কিনা। এখানে নুন কম আছে, সেই জন্য আমি 1 চামচ নুন দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। রেসিপিটি আমার বানানো হয়ে গিয়েছে, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।